আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এই 5টি ভুলের কারণে আপনার প্রতিনিয়ত ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে? তো আমরা আজকে এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যেই 5টি ভুল এড়াতে পারলে আপনার মুরগির বাচ্চা মরার হার একদমই কমে যাবে। তো চলুন আমরা শুরু করি বেশি কথা না বলে। 1 নাম্বার হচ্ছে ঠিকমতো তাপমাত্রা না দেওয়া। আমরা অনেকেই মুরগি পালন করি, বোর্ডিং এ মুরগির তাপমাত্রা ঠিকমতো দিতে পারি না। এটা হচ্ছে 1 নাম্বার কমন সমস্যা। তাই আমরা ঠিকমতো তাপমাত্রাটা দিব। তাপমাত্রা হচ্ছে প্রথম সপ্তাহে 32 থেকে 35 সেলসিয়াস তাপমাত্রা রাখবেন। সেক্ষেত্রে মুরগির বাচ্চারা খুব সুন্দর ঝরঝরা ফুরফুরা থাকবে। সেই ক্ষেত্রে আপনার যদি তাপমাত্রাটা অনুমান বা বুঝতে সমস্যা হয়, একটা চাইলে কন্ট্রোলার ইউজ করতে পারেন। নাম্বার 2, নোংরা পানি ও খাবার দেওয়া। আমরা অনেকেই মুরগির বাচ্চারে নোংরা খাবার দিই। নোংরা খাবার বলতে কেমন? আমরা মুরগিদের যে খাবারটা দেই সেটা হচ্ছে আপনার এই মুরগি যে এই পায়খানা কইরা যেটা ভরায় রাখে আমরা ওইখানের মধ্যেই খাবারটা ছিটায় দিই। এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আপনি মুরগির খাবার পাত্রে মুরগিকে খাবার দিবেন। আর পানিটা খুব পরিষ্কার সুন্দর পানি দিবেন। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত ভিড়। যেমন আমরা অনেকেই বলে ব্রুডিং করে জায়গা একটু কম রাখা ভালো। হ্যাঁ, অবশ্যই কম রাখা ভালো, বাট এমন কম রাখা ভালো না যেটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। বাচ্চার জন্য ক্ষতিকর বলতে কি জায়গাটা আপনার একটু বাড়ায়া করলে ভালো। আপনি দেখবেন যে তাপমাত্রাটা পায় কিনা বা তাপমাত্রাটা সঠিক পাচ্ছে কিনা, নাকি মুরগির বাচ্চা এক সাইডে যায় রইছে, এটা দেখবেন। মানে মোট কথা হচ্ছে বেশি যেমন ভিড় না হয়। আর নাম্বার 4 হচ্ছে ভ্যাকসিন না দেওয়া। আমরা অনেকেই মনে করি ভ্যাকসিন লাগানো মুরগির, আসলে মুরগির ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় না। তাই সঠিক সময়ে মুরগির ভ্যাকসিন দিবেন। আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে ভ্যাকসিন সম্পর্কে ডিটেলসে আলোচনা করে জানিয়ে দিব। নাম্বার 5 হচ্ছে বাতাস চলাচল ঠিক নাই। আপনার যেইখানে আপনি ব্রুডিং করতেছেন বাচ্চার, সেখানে বাতাস চলাচল ঠিক নাই। সেই ক্ষেত্রে আপনি চাইলে ফ্যান ইউজ করতে পারেন, অ্যাডজাস্ট ফ্যান ইউজ করতে পারেন, অথবা আপনার যেমন আলোটা বের হয়ে যায়, বাতাস আপনার যে ভিতরে যে একটা গ্যাস, অ্যামোনিয়া গ্যাস হয়, সেটা যাতে বের হয়ে যায় এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। তো এই 5টা ভুল এড়াতে পারলে আপনার মুরগির বাচ্চা কখনোই মারা যাবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন।